আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, দক্ষিণ লেবাননে গত ২রা মার্চ থেকে পুনরায় শুরু হওয়া তীব্র সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩০ জন ইসরায়েলি সেনা এবং সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা প্রায় ১,৩৪৭ জনের বেশি। দেখুন, আহতদের মধ্যে গত ৩ দিনে ৪৫ জন নতুন করে আহত হওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এবং পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠায় সীমান্ত অঞ্চলে সামরিক চাপ এবং শতাহতের যে সংখ্যা রয়েছে তা বাড়ছে। এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম, তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুনু এজেন্সি এবং অন্যান্য বড় সংবাদ মাধ্যম। দেখুন, ইসরায়েলের আইডিএফ এর সেনাবাহিনীর সূত্র নিশ্চিত করছে রাজনৈতিক নেতৃত্বের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষার কারণে যদিও লেবাননের সামরিক অভিযান কিছুটা কমিয়ে আনা হয়েছে, তবে কৌশলগতভাবে কোনো ধরনের স্থাপনায় তাদের যে অবস্থান রয়েছে সেখান থেকে আইডিএফ এখন পর্যন্ত পিছু হটেনি। একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া শান্তি চুক্তিতে লেবানন সব ফ্রন্টে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, তবে ইসরায়েল জানিয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করা কিছু এলাকায় তাদের সেনা মোতায়েন অব্যাহত থাকবে। যুদ্ধবিরতির চুক্তি হলেও সেখান থেকে তারা সেনা প্রত্যাহার করবে না। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12কে জানিয়েছে দক্ষিণ লেবাননের তথাকথিত যে ইয়েলো লাইন এলাকা রয়েছে, ইসরায়েলি বাহিনীর অভিযান সেখানে চলমান থাকবে। বর্তমানে যেসব স্থানে সেনা অবস্থান রয়েছে সেখান থেকে সরে যাওয়ার কোনো নির্দেশনা এখন পর্যন্ত দেওয়া হয়নি। অন্যদিকে যুদ্ধবিরতির ঘোষণার পরও লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলের গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে লেবাননের একটি নিরাপত্তা সূত্র দাবি করেছে দক্ষিণ লেবাননের আলী আল তাহার পাহাড়ের দিকে অগ্রসর হওয়ার সময় ইসরায়েলি বাহিনীর যানবাহন লক্ষ্য করে 2টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। পরে সংগঠনটি জানায় রকেট এবং ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলি সামরিক দলকে পিছু হটতে তারা বাধ্য করেছে। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী পরবর্তী সময়ে ওই অঞ্চলের ভেতর তাদের ড্রোন এবং বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে। দেখুন, লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতি বজায় রাখা এবং হামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তটি সদ্য ঘোষিত যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে শান্তি চুক্তি ঘোষিত হয়েছে তা এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আগামী শুক্রবার 19শে জুন জেনেভায় এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা থাকলেও লেবাননের ইস্যুকে কেন্দ্র করে যৌক্তিক সমাধান না আসা পর্যন্ত ইরান কোনো চুক্তিতে যেতে চাচ্ছে না। দেখুন, ইরান এই বিষয়ে অত্যন্ত কঠোর এবং আপোষহীন অবস্থান নিয়েছে। তাদের মতে লেবানন এই শান্তি চুক্তির একটি অবিচ্ছেদ্য অংশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে শুধুমাত্র সাময়িক যুদ্ধবিরতি নয়, ইসরায়েলি বাহিনীকে অবশ্যই দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা সম্পূর্ণভাবে খালি করে পিছু হটতে হবে। ইরান সরাসরি ওয়াশিংটনের উপর তীব্রভাবে চাপ সৃষ্টি করেছে। তাদের দাবি, যেহেতু যুক্তরাষ্ট্র এই চুক্তির প্রধান পক্ষ, তাই ইসরায়েল যেন লেবাননে পুরোপুরি যুদ্ধ বন্ধ করে তা নিশ্চিত করার মূল দায়িত্ব হলো আমেরিকার এবং আমেরিকাকেই ইসরায়েলের উপর প্রেশার ক্রিয়েট করতে হবে। দেখুন, 100 দিনেরও বেশি সময় ধরে চলা সরাসরি যুদ্ধ অবসানের লক্ষ্যে এই চুক্তিটি মূলত যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হয়েছে, তবে আলোচনার টেবিলে ইসরায়েল বা লেবাননের কোনো কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন না। দেখুন, এই আলোচনায় ইরানের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় ইসরায়েলের কোনো ধরনের কর্তৃপক্ষ বা তার যে কোনো উপস্থিতি রয়েছে তা নিশ্চিত না থাকার বিষয়টা একটি নজিরবিহীন ঘটনা। কারণ এর পূর্বে ইরানের সঙ্গে যে কোনো ইস্যুতে অবশ্যই মার্কিন প্রতিনিধির পাশাপাশি ইসরায়েলের প্রতিনিধি উপস্থিত হতেন, তবে ইসরায়েলের সঙ্গে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মতের অনৈক্য এবং সম্পর্কের ফাটলের কারণে এইবার তাদের কোনো প্রতিনিধিকে উপস্থিত রাখা হয়নি। আর বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েল এই চুক্তি মানবে কিনা তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন ট্রাম্পের চুক্তি ইসরায়েলকে দায়বদ্ধ করে না এবং তারা স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসাবে নিজেদের সিদ্ধান্ত নেবে। ফলে মার্কিন ইসরায়েলের সম্পর্কে যে ঐতিহাসিক টানাপোড়েন, সেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ঠিক কতটুকু বাধ্য করতে পারবে লেবাননের যুদ্ধ স্থগিত করার জন্য এবং সৈন্য প্রত্যাহার করার জন্য, সেই বিষয়গুলো নিয়েও এখন ধোঁয়াশা তৈরি হয়েছে।
দেখুন, ইসরায়েল যদিও একটি ছোট দেশ, তবে যুক্তরাষ্ট্রের ভেতরে ইহুদি কমিউনিটি অত্যন্ত শক্তিশালী। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভেতর ধনী ধনী বিলিয়ন ডলার মালিক যারা রয়েছেন, এর একটি শক্তিশালী কমিউনিটি রয়েছে ইহুদিদের, যেটা ইসরায়েলের সমর্থনে সব সময় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে। দেখুন, এর পূর্বেও 6 জাতির সঙ্গে ইরানের যে পরমাণু চুক্তি ছিল, যুক্তরাষ্ট্র যার অধীনে ছিল, সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প যে সরে এসেছিলেন, সেখানে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে বড় ভিত্তিতে প্রভাবিত করেছিল এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিকভাবে ইসরায়েলের সমর্থনকারী যে সকল সিনেটর রয়েছে তারা প্রভাবিত করেছিলেন এমন অভিযোগ রয়েছে। বর্তমান সময়েও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যে চুক্তিটি করতে যাচ্ছেন, এই চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পরও সেই চুক্তির বিষয়ে অনড় ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন থাকতে পারবে কিনা, সেই বিষয়গুলো এখন প্রশ্নবিদ্ধ। কারণ অনেক সময় এই ধরনের চুক্তি করে সেই চুক্তি থেকে সরে আসতে হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তার কর্তৃপক্ষের নিজের। কারণ এই জায়গায় ইসরায়েলের যে একটি প্রভাব বলয় রয়েছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে, সেটি সরাসরি সব সময় গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি হবে, হরমুজ প্রণালী উন্মুক্ত হয়ে যাবে, জ্বালানি তেলের যে ফ্লো রয়েছে, সরবরাহ রয়েছে, দ্রুত গতিতে বাড়বে, এমন সরাসরি ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যের দাম কমার কথা। তবে এই চুক্তি কতটুকু কার্যকর হতে পারে, বাস্তবিক পরিস্থিতি সকল কিছু বিবেচনা করে তেলের মূল্য কমছে না, বরঞ্চ তেলের মূল্য আরও বাড়ছে। দেখুন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমবে শান্তি চুক্তির কারণে, এটি বিনিয়োগকারীদের যেন আস্থা দিতে পারছে না। আর এই জন্য আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের গ্রাফ অনুযায়ী যে ব্রেন্ট ক্রুড অয়েল রয়েছে, সেটি প্রতি ব্যারেল 26 সেন্ট বা 0.3% বৃদ্ধি পেয়ে প্রায় 83.42 মার্কিন ডলারে পৌঁছেছে। দেখুন, একই সঙ্গে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI ক্রুডের দাম প্রতি ব্যারেলে 46 সেন্ট বা 0.3% বেড়ে 81.12 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বিশ্লেষকরা মনে করছেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চুক্তি নিয়ে যে সৃষ্ট ধোঁয়াশা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করার যে জটিল প্রক্রিয়া, মূলত এই কারণেই কিন্তু তেলের মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেটি কমছে না। চুক্তি হওয়ার বিষয়টা এত সুনির্দিষ্ট ঘোষণার পরও তার প্রভাব কিন্তু পড়ছে না, কারণ বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা অনেক ক্ষেত্রে বিশ্বাসই করতে পারছেন না যে বর্তমান বাস্তবিক যে যুদ্ধ পরিস্থিতি এবং দুই পক্ষের যে পাল্টাপাল্টি অবস্থান, সেখান থেকে যুদ্ধবিরতির কোনো চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে পারে। দেখুন, যে কোনো ধরনের যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে মনোভাব, দৃষ্টত বিভিন্ন সামরিক স্থাপনার পরিবর্তন এবং যে বাস্তবিক প্রেক্ষাপট রয়েছে তার পরিবর্তন প্রয়োজন। সেখানে কোনো ধরনের কোনো অগ্রগতি হয়নি, শুধুমাত্র ঘোষণা ছাড়া। দেখার বিষয়ে চূড়ান্তভাবে আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।